রাতে স্বস্তির ঘুম শেষে বাংলাদেশ দলের টিম হোটেলে ভারত বধের রেশ তখনও কাটেনি। কিউবা মিচেল, শ্রাবণরা হোটেল ত্যাগ করে নিজ নিজ ক্লাবে গেছেন। আগামী সপ্তাহেই শুরু হচ্ছে ঘরোয়া ফুটবল, তাই অবসর নেই। যাবার আগে হেড কোচের সঙ্গে এ বছরের শেষ দেখাটা করলেন। রাতে ক্যাব্রেরা নিজেও ধরবেন স্পেনের ফ্লাইট। প্রথমবারের মতো জাতীয় দলের সুযোগ পেয়েই জয় দেখাটা কিউবা মিচেলের সেরা অনুভূতি। The coach gave me a good tip. He just says just be learning all the time, keep watching the senior players and watch what they do and pick things up, and I think that's what I've tried to do. So as far as that's kind of the biggest thing I've took from players like Hamza and Shamit. হামজা চৌধুরী ভোরেই দেশ ছেড়েছেন নিজ ক্লাবের উদ্দেশ্যে। যাবার আগে বাফুফেতে নারী ফুটবলারদের সময় দিয়েছেন। হাউসটাকে একটা মানে চিত্রাঙ্কন দিয়ে যেটাকে বলা হয় সেটা সাজানো হচ্ছে, সেটাই জাস্ট দেখানো। ওখানে ওরা গিয়েছিল, হামজা, সমিত আর জামাল সহ প্রেসিডেন্ট ছিলেন আর ভাইস প্রেসিডেন্ট ছিলেন। মেয়েদের টিমের যারা মেয়েরা ছিলেন, সি অফ করার আগে দেখে যাওয়া হামজার যে আমরা আসলে চেষ্টা করছি। ম্যাচ জয়ের পর টিম হোটেলে ফুটবলারদের সঙ্গে বাফুফে সভাপতি ডিনার করেছেন। সেখানেই দিয়েছেন বড় বোনাসের প্রতিশ্রুতি। পুরস্কারটা ঘোষণা করার পরে আরও উজ্জীবিত হয়ে যায় যে যাক, আমরা একটা রিওয়ার্ড পেলাম, ঘোষণা পেলাম, রিওয়ার্ড পেলাম। ঠিক পাশেই ছিলেন আমাদের প্রেসিডেন্ট তাবিজ আউল সাহেব। তো ওনার দিকে তখন প্লেয়ারে গেছে যে উনি 2 কোটি বললে তো উনি প্রেসিডেন্ট 2 কোটি বলছে, আমরা আরও চাই আপনার কাছে। তো যাই হোক, উনি আমাদেরকে নিরাশ করে নাই। উনি প্লেয়ারদেরকে বলেছেন যে যেহেতু উনি একটা বোর্ড মেম্বার সবাইকে নিয়ে আছেন, একটা বডিতে আছেন, উনি বলল আমি এটা বোর্ডে আলোচনা করে একটা অনুষ্ঠানের মাধ্যমে এটা আমি জানাবো। জাতীয় দলের আবার ম্যাচ প্রায় 4 মাস পর। আগামী বছর 31 মার্চ সিঙ্গাপুরের মাটিতে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচ। ততদিন পর্যন্ত অপেক্ষাতেই থাকতে হচ্ছে হামজা চৌধুরীর খেলা দেখার। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।